আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনও এই মাসালাটা জানতেন না, একদিন আরেকজন মহিলার ব্যাপারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো বাইটা মাসালা তখনও জানেন নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা কইলা কি, বললা কি? বলে যে, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আয়েশা কি বললি তুমি? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো বেটে, আমি বেটে না বলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো তার পরিচয় দেওয়ার জন্য বলনি, তুমি একটু টিটকেরি করে বলেছ। আয়েশা, তোমার এই কথা এত বিষাক্ত হয়েছে, এটাকে যদি সমুদ্রে ফেলা হয় সমুদ্রের পানি নাপাক হয়ে যায়। এরকম কোনো কথা আমরা কারো ব্যাপারে বলিনি? বললে কি মারাত্মক গুনাহ হয়? মরা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ, জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক। এটা কারো হয়তো বুঝে আসবে না, কি কয় জিনার চাইতে বুঝে গীবত? জিনার চাইতে গীবত কেন মারাত্মক? মারাত্মক হচ্ছে জিনা করে কেউ প্রকাশ্যে জিনা করেনি না, কোনো মানুষ প্রকাশ্যে জিনা করে না, গীবত প্রকাশ্যে করে। এবং যে জিনা করে সে জিনাকে গুনাহ মনে করে, যে গীবত করে সে গীবতকে গুনাহ মনে করে। নাম্বার 3, জিনা যে করে উভয় পক্ষেরই কিছু না কিছু ইচ্ছা থাকে। গীবতে এক পক্ষ আরেক পক্ষের মান-ইজ্জত শুধু নষ্ট করে, ওই পক্ষের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই, এই পক্ষই শুধু ভূমিকা রেখেছে। এক রমাদানুল মুবারাকে দুইজন মহিলা খিদা একদম কাতর হয়ে পড়েছে। আল্লাহর নবীর কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রেখে একদম কাতর হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ডাকো ওদেরকে। ডাকালেন, তখনও পর্দার হুকুম হয়নি। বললেন যে একটা বড় পাত্র আনো। পাত্র আনালেন, আনার পরে বললেন যে এটাতে বমি করো, গলার ভিতরে আঙ্গুল ঢুকাও, আঙ্গুল ঢুকিয়ে বমি করো। আঙ্গুল ঢুকানোর পরে বমি করলো, দেখে যে তাজা তাজা কাঁচা গোশত বের হয়েছে। আল্লাহর নবী বলেন, এই যে দেখো তোমরা গোশত খেয়েছ। বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আজকে ভোর রাত্রে আমরা গোশত দিয়ে খানা খাইনি, গোশত খাইনি, অন্য জিনিস খেয়েছি। আল্লাহর নবী বলেন, গোশত গরু আর ছাগলের খাওনি, খেয়েছ মানুষের গোশত খেয়েছ। নিশ্চয়ই দুইজন কারো না কারো গীবত করেছ, এজন্য এখন তোমাদের খিদা লেগে গিয়েছে। আর